গতকাল ছিল রথযাত্রা। ছোটবেলায় এই রথযাত্রায় আমি প্রতিবার দিদার সঙ্গে ঘুরতে যেতাম জানো। আর ঘুরতে গিয়ে না রথের মেলা থেকে বিভিন্ন রকমের মাটির পুতুল কিনে আনতাম। আর সেই সব পুতুলগুলো আজও আমার কাছে সযত্নে রাখা আছে। আর রথের মেলায় গিয়ে অবশ্যই কিন্তু জিলিপি খেতাম জানো। তো এখানে তো আর সেভাবে মেলায় যাওয়া হয়ে ওঠে না, তাই বাড়িতেই ভাবলাম কিছু বানিয়ে নিই। যতদিন আমার কাছে আমি গোপালকে এনেছি ততদিন না আমি কিছু না কিছু এই রথের দিন, জন্মাষ্টমীর দিন বানিয়ে আমি গোপালকে নিবেদন করি। আর মারা গিয়েছিল পুরীতে, সেখান থেকে না আমারই আবদারে মা জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনে তাদেরকেই না আমি আমার ঠাকুর ঘরে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি। আর আজকে আমি ঠাকুরকে নিবেদন করেছি মালপোয়া। বিশেষ কিছু তো করে দিতে পারি না কোনোদিনই খুব একটা ভালো ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারি না, তবে চেষ্টা করি এরকম কোনো বিশেষ দিন ঠাকুরকে কিছু না কিছু বানিয়ে দেওয়া। সারাদিনই ভেজ রান্না করেছি, সমস্ত রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ভোগের রান্না করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমার একটু এক্সট্রা কাজও রয়েছে ঠাকুর ঘরে। বৃহস্পতিবারেই আমি কিন্তু সমস্ত ঠাকুরের কাপড় চেঞ্জ, আর এদিনকে না আমি লক্ষ্মীর পাঁচালিও পড়ি। বৃহস্পতিবার আলপনা দিয়ে ধূপ জ্বালিয়ে পুজো করতে বেশ ভালো লাগে জানো। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, আমিও যেন খুব ভালো থাকি।